আল্লাহর পয়গম্বর যখন সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা রে, যদি তোমরা সুন্দর রমণীকে বিবাহ করতে চাও, তোমাদের মধ্যে 1 নম্বর শর্ত হলো 1 খতম কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন করতে হবে। কোন সাহাবী কথা বলে না। একজন অনেকক্ষণ পরে হাত উঠিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমার মধ্যে আছে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবীরা, সমস্ত সাহাবীরা ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছে, কেমন করে এই ব্যক্তি প্রত্যেকদিন 1 খতম কোরআন তেলাওয়াত করে। কারণ হল আমরা বছরেও পারি না, মাসে তো পরের কথা, ঠিক কিনা? রমজান মাস আসলে কোরআনের মোহাব্বত আমাদের অন্তরে পয়দা হয় কিনা বলেন? এই কথা এই জন্য বুঝাইতে চাইতেছি। ওই সাহাবী বলল, ও রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি প্রত্যেকদিন 1 খতম কোরআন তেলাওয়াত করি। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, 1 খতম কোরআন তেলাওয়াত করি। কেমন করে তেলাওয়াত করো? এই কথা পরে বলতেছি রে বাজার। তারপরে এই ব্যক্তিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর শর্ত হলো আমি যার স্ত্রী হব, এই ব্যক্তির সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত কি? সারা রাত্র হাজিরা দেওয়ার পরে পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শর্ত ছিল, একটা শর্ত আমার স্বামীর মধ্যে নাই। একটা শর্ত কি? আমার স্বামীর মধ্যে আমি খুঁজে পাই না। বলেন তো, রাসূলের চেহারা রাগ হবে না খুশি হবে? আওয়াজ দেবার, নবীজি যখন রাগ হইতো চেহারা লাল হয়ে যাইতো। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাকলো, যারা যারা সামনে উপস্থিত ছিল, সমস্ত সাহাবীদেরকে ডেকে বিচারের একটা সিস্টেম করলো। কারণ নালিশ করলে, সালিশ করলে বিচারের প্রয়োজন হইলে বিভিন্ন মানুষ থাকে না নাই? কারণ নবীজির সাথে মিথ্যা কথা বলেছে, তার কঠিন বিচার হবে। এই চিন্তা করিয়া আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে ডাকলো, সামনে অগ্রসর হলো। ওই সাহাবীকে ডাকলো, ও সাহাবী, তুমি একটু দাঁড়াও। দাঁড়ার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, শর্ত কি ছিল? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি প্রত্যেকদিন 1 খতম কোরআন তেলাওয়াত করি। তারপরে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য না মিথ্যা? আপনি যে কথাটা বলেছেন, যেই ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে, এই কথাটা আপনি বলেছেন। আপনার কথাটা সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। তারপরে ওই সাহাবী আবার পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন বান্দা 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। তারপরে আবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন বান্দা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আপনি বলেছেন আপনার হাদিস সত্য না মিথ্যা? আপনার হাদিস সত্য না মিথ্যা? 3 বার যদি কোন বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনলো, শোনার পরে সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী রে, এই কথাটা তো সত্য। যদি কোন বান্দা 1 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। পারবো তো 3 বার পড়তে ইনশাআল্লাহ? কম পক্ষে 3 বার পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কম পক্ষে যদি 3 বার পড়ি, আল্লাহর পয়গম্বরের হাদিস, আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত, এই ব্যক্তির সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। তো জোরে বলেন আল্লাহু আকবার। সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়া সম্ভব? বলেন সম্ভব? আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী,
দ্বিতীয় শর্ত ছিল সারা রাত্র তুমি নফল নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহলে এটা পড়ছো কিনা? সাহাবী আল্লাহর কসম খেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহু আকবার। এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা সত্য না মিথ্যা? যদি কোনো বান্দা এশার নামাজটা জামাতের সাথে আদায় করে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় অর্ধেক রাত্র নফল ইবাদতের সওয়াব দেয়া দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কষ্ট হইতেছে? আল্লাহর পয়গম্বর যখন সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, তুমি সারা রাত্র নফল নামাজ পড়ো না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন? তারপরে সাহাবী পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর, আপনার হাদিস, আপনার কথা সত্য না মিথ্যা? যদি কোনো বান্দা ফজরের নামাজটা আবার জামাতের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় সারা রাত্র নফল তাহাজ্জুদের সওয়াব দিয়া দেয়। আমার বাবাজি, আমার বালিপুরের বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, কথা করে ভালো করে শোনো রে মা। সংক্ষেপে কিছু আমল আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে। এই সংক্ষিপ্ত আমলগুলো শেখার প্রয়োজন আছে না নাই? যেহেতু রমজান সামনে, ছোট্ট ছোট্ট আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাহাড় পরিমাণ সওয়াব দিয়া দিবেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তারপরে সাহাবী পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দা এশার নামাজটা জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, 3 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে। তোমাদের বিবাহের বয়স তো কতদিন হয়ে গেছে, তুমি একটা রোজাও বলে রাখো নাই। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি প্রত্যেক দিন রোজা রেখেছি, প্রত্যেক দিন রোজা রেখেছি। কারণ তার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি একটা রোজাও রাখে নাই, কারণ স্ত্রী তো স্বামীর খবর জানে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, একটু জোরে বলেন ঠিক কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা আমার স্ত্রী বলেছে। স্বামী স্ত্রীর সামনে বলতেছে সে রোজা রাখে, স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখে না, কারণ স্ত্রী তো পাক করে আমাদের খাওয়ায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তারপরে ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন রোজা রেখেছি। কেমন করে রোজা রেখেছি? আপনার হাদিস সত্য না মিথ্যা, আপনার কথা সত্য না মিথ্যা? ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে না জানাইতো। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহর পয়গম্বর সাহাবীকে প্রশ্ন করতেছে, ও সাহাবী, তোমার স্ত্রী বলতেছে রোজা রাখো নাই, তুমি বলতেছো সারা দিন রোজা রেখেছো, প্রত্যেক দিন বিবাহের পর একদিনও বাকি নেই রোজা রাখছো, কেমন করে রেখেছো? তখন আল্লাহর পয়গম্বরকে সাহাবী ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরে কয় দিন? 365 দিন নাকি? একটা হিসাব করি, বছরে কয় দিন? 365 দিন, মানে 365 দিন রোজা রাখে। সে বলতেছে কেমন করে? যে রমজান মাস আমাদের সম্মুখে, এই জন্য আমি আলোচনা এগুলো করতেছি। আমলের প্রয়োজন আছে না নাই? রমজান মাসটা আমার আমলের মাস বানিয়ে নেব ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। সংক্ষিপ্ত আমলগুলো যদি আমরা করতে পারি, পাহাড় পরিমাণ সওয়াব কে দিবেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর। ওই নাই, আরেকটু জোরে কর, নারে তাকবীর। এই জায়গায় বিবাহিত কয়জন দেখি হাত উঠাই? বিবাহিত কয়জন? হ্যাঁ, যারা বিবাহিত তারা একটা তাকবীর দিই, নারে তাকবীর। অবিবাহিতরা তারা দিই।
যাই হোক, তারপরে ওই ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস সম্মুখে, রমজান মাস 30 দিন, কয়দিন একটা হিসাব করি, রমজান মাস। আল্লাহর পয়গম্বর সাহাবীকে যখন বলল, সাহাবী তুমি একদিনও রোজা রাখো নাই, সাহাবী পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস, আপনার কথা, আপনার বাণী, যদি কোনো বান্দা 1 মাস রোজা রাখে, আল্লাহর পয়গম্বর বলতেছে যদি কোনো বান্দা 1 মাস সিয়াম সাধনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময়ে কমপক্ষে 10 দেয়। কয় দেয়? আওয়াজ দিয়ে বলেন, কয় দেয়? কমপক্ষে 10 দেয়, উপরে কোনো সীমা নেই। আল্লাহর পয়গম্বরকে সাহাবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দা 30 দিন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় পুরা 3 মাসের সওয়াব দেয়া দেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কয় দিন? 30 দিন। 3 × 30 = 90। কয় দিন? হ্যাঁ, 365 দিন। আমরা হিসাব করবো, কয় দিন? 365 দিনে বছর না? তাহলে 30টা 10 দিয়ে গুণ দিলে কত হলো? 300 হলো নি? আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলার পর সাহাবী এই জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস, আপনার বাণী, আপনার কথা, আপনি বলেছেন যদি কোনো বান্দা 1 মাস সিয়াম সাধনা করে, 1 মাস রোজা রাখে, আল্লাহ একের পরিণতি কমপক্ষে 10 দেয়। 10 দিয়ে গুণ দিলে আমি কয়দিন রোজা রাখলাম বলেন? 300। তারপরে এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর সাহাবীর চেহারার দিকে এরকম ভাবে তাকায় আছে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, সাহাবী, তোমার আমলনামায় 3 মাসের সওয়াব আসলো, তারপরে 300 দিন হলো, 65 দিন কোথায়? তারপরে ওই সাহাবী বলতেছে যদি কোনো বান্দা রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখে, কয়টা রোজা? আবার 6টারে 10 দিয়ে গুণ দেন, কয়দিন হলো? 60 দিন। এই ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি 1 মাস রোজা রেখেছি, রমজান মাস একটা রোজা ভাঙি নাই, তাহলে আমার আমলনামায় 3 মাসের সওয়াব হয়ে গেল, তার 65 দিন হলো। তারপরে যদি কোনো বান্দা রমজানের পরে 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 60 দিনের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 60 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দেবে। আল্লাহর পয়গম্বরকে সাহাবী ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই কথাটা বলেছেন, কথাটা সত্য না মিথ্যা? আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আমার সাহাবী রে, কথাটা তো সত্য। তারপরে সাহাবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, 5 দিন হলো আইয়ামে তাশরিকের 3 দিন রোজা রাখা হারাম, তারপর 2 ঈদে 2 দিন রোজা রাখা হারাম। সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আমার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব হলো কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, তারপরে যদি কোনো বান্দা রমজান মাস পাওয়ার পরে সর্ব অবস্থায় ইস্তিগফার পড়ে, সর্ব অবস্থায় তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ